যদি প্রমাণ হয় গদাচূর্ণর কোনো বংশধরকে কোনো শিষ্যকে বিএনপিতে জায়গা করে দিয়েছেন, আপনার জায়গাও থাকবে গদাচূর্ণর মতো পলায়ন। এত সুন্দর শব্দহীন নেতাদের বক্তব্য শোনার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করেছেন। এই জন্য জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিভাগীয় শহর ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যারা বিএনপি পাগল আপনাদের সহ, আমার সাথে মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন, উত্তর জেলা বিএনপির এবং গৌরীপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এই মঞ্চে উপস্থিত আছে, অনেকেই ছিল, চলে গেছেন। তাদেরকে আপনারা মূল্যায়ন করেছেন, এই জন্য আপনাদের তারাই বিএনপিকে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা এখানে অক্লান্ত পরিশ্রম, ক্ষুধার্ত অবস্থায় অনেক কারণেই আছি। আমি বলবো আপনারা আছেন একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের জন্য। জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। প্রত্যেক দিন টেলিভিশন এবং ফেসবুক খুললেই দেখতে পাবেন সুদূর লন্ডন থেকে বসে আপনাদেরকে, আমাদেরকে, এই দেশকে উনি কতটুকু ভালোবাসেন। উনি বিভিন্ন আহ্বান জানিয়েছেন, আমরা কেউ শুনছি, কেউ শুনছি না। আমি অনুরোধ করব আজকে তারেলের এই ঐতিহাসিক সম্মেলনে দাঁড়িয়ে জনাব তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি ওনার নির্দেশনা, নেতৃত্ব না শুনি, তাহলে আমি মনে করি, আমরা অনেকেই বলি আমরা ত্যাগী, আমরা নির্যাতিত। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জনাব তারেক রহমানের চেয়ে ত্যাগী নেতা বিএনপিতে আরো কেউ আছে কিনা? যদি না থাকে, তাহলে উনার বক্তব্য, উনার নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। কি বলে? যদি তাই হয়, উনি নির্দেশনা দিয়েছেন ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। আমরা যে কথাটি আজকের এই সম্মেলন চলছে, পরবর্তীতে কাউন্সিল হতে পারে। নেতৃত্ব নির্বাচনের জন্য অনেক পদ্ধতি আছে, নেতৃবৃন্দরা বলেছেন 2টি পদ্ধতির কথা। একটি পদ্ধতির কথা ওনাদেরকে জানানো হয় নাই, জানানো হবেও না। যদি আপনারা সফলভাবে নেতৃত্ব আপনারা ঠিক করে ফেলতে পারেন। যিনি এসেছেন যুগ্ম মহাসচিব, প্রয়োজনে তারাইলের ঐতিহ্যকে প্রতিষ্ঠিত না অক্ষুণ্ণ রাখার প্রশ্নে এখান থেকে বসেই আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলে অবশ্যই সুনির্দিষ্ট নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করে যাবে। মনে রাখতে হবে, 2টি পদ্ধতির সাথে এই পদ্ধতিটিও আমার কাছে মনে হয়েছে উত্তম। যদি আপনারা পেরে যান, কোনো অসুবিধা নাই, সময় লাগবে না। আমরা আপনাদেরকে আজকের এই কাউন্সিল অধিবেশনে একটি সুশৃঙ্খল নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন। 21 দফা বাস্তবায়ন জন্য নয়, 21 দফা বাস্তবায়ন করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। তার জন্য 31 দফা খুব গুরুত্বপূর্ণ। আপনারা 31 দফার দিকে তাকিয়ে দেখবেন, জনাব তারেক রহমান প্রত্যেক দিন 31 দফা হাতে নিয়ে প্রদর্শন করেন। একটি মাত্র কারণ, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য 31 দফার কোনো বিকল্প নাই। তারাইলের মাঝার ভাই বলেছেন, উনি পরীক্ষিত নেতা, আমাদের বড় ভাই, খুব শ্রদ্ধা করি ব্যক্তি জীবনেও, ছাত্র জীবন থেকেই ওনার সাথে আমরা পরিচিত। বলেছেন নতুনদের ভিড়,
আমি প্রত্যেকটি সমাবেশে উচ্চস্বরে হুঁশিয়ার উচ্চারণ করে বলি, তারাইলে আর একটু বেশি বলার কথা। কারণ এইখানে যিনি দখলদারিত্বের রাজনীতি করেছেন আপনারা অনেকেই জানেন না। সেই লোকটির একটি ডাক নাম কিশোরগঞ্জ শহরে পরিচিত। সেই নামটি হচ্ছে মুজিবুর হক গদাচুন্নু। যারা কিশোরগঞ্জের মানুষ অনেক আগে থেকে তারা জানেন, তারা দুই বন্ধু ছিলেন, রেজাউল করিম খান চুন্নু আর মুজিবুর রহমান খান গদাচুন্নু। এই গদাচুন্নু তারাইলকে লুটে পুটে খেয়েছে। কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে লুটে পুটে খেয়ে এখন কি তারাইলের লোকজন বলতে পারবেন উনি কোথায় লুকিয়েছেন? আপনারা দেখেছেন গত পরশুদিন এই জুকার সিদ্দিককে কিভাবে নাজেহাল করেছে না। জনাব তারেক রহমানের কথা অনুযায়ী পুলিশের কাছে সুপর্দ করেছে। আজকের এই কাউন্সিল অধিবেশনে যারা নেতৃত্বে আসবেন তাদের নেতৃত্বে গদাচুন্নুকে পাকড়াও করে উত্তম দিবেন না, পুলিশের কাছে হস্তান্তর করবেন। আর তাদের দূষররা যদি সুযোগ বুঝে বিএনপিতে ঢুকে পড়তে পারে, বিএনপি শেষ। সুতরাং নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, যারা ছদ্মবেশে সেই মুখোশ পরে বিএনপিতে ঢুকানোর যারা পরীক্ষিত বিএনপিও যদি করে থাকেন সেই কাজটি দয়া করে করবেন না। কারণ আপনার জন্য একটি পাতলা কাগজ অপেক্ষা করছে। যদি প্রমাণ হয় গদাচুন্নুর কোন বংশধরকে কোন শিষ্যকে বিএনপিতে জায়গা করে দিয়েছেন, আপনার জায়গাও থাকবে গদাচুন্নুর মতো পলায়ন। হুঁশিয়ার, যারা 17 বছর নির্যাতন নিপীড়নের মাঝে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে হাসিনার পতন ঘটিয়েছেন, তারাই বসবেন সভা সমাবেশের সর্বাগ্রে আসনে। তাদেরকে স্থান করে দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে তারালের কাউন্সিল, এখানে আমরা 3 জন সাংগঠনিক সম্পাদক, জনাব আপনাদের প্রিয় নেতা শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে ইদানিং আমরা যারা রাজনীতি করার জন্যে যার ত্যাগের প্রতি আমরা আকৃষ্ট হয়ে জনাব সোহেল খানের নেতৃত্বে এই ময়মনসিংহ বিভাগে দলকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা এই টিম আমরা কোনো অন্যায় ও অনাচার আপনাদের প্রতি করব না। আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই জনাব তারেক রহমানকে উপহার দেওয়া হবে আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে ধৈর্যের সহিত ভাই আপনারা স্লোগান নয় আমার বক্তব্য শেষ করতে যাচ্ছে। আমি পৌরনীতির ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইতিহাসের ছাত্র। আমি এই রাষ্ট্রবিজ্ঞানে দেখেছি অতি গণতন্ত্রের 2টি দিক আছে, একটি খারাপ একটি ভালো। আবার মধ্যম গণতন্ত্রের ভালো দিক হচ্ছে সর্ব জায়গায় তার স্থান উঁচুতে থাকে। সুতরাং আলাপ আলোচনা আমি কিছুই বলবো না। আমি চাই সঠিক নেতৃত্বের মূল্যায়ন, 31 দফা বাস্তবায়নের একটি সুস্পষ্ট কঠিন ঐক্যবদ্ধ টিম আমরা চাই। এই আশাবাদ ব্যক্ত করে আরেকটি খবর, সুন্দর একটি টিম উপহার দিয়ে আগামী 5 তারিখ আমাদের আদর্শিক মাপ বাংলাদেশের আমাদের আদর্শিক মাপ আবুরসির নেতৃত্বে বাংলাদেশে পদার্পণ করবেন। সেখানে তারাইলের সর্ববৃহৎ কাফেলা নিয়ে বিমানবন্দরে উপস্থিত হবেন। সেই আশাবাদ ব্যক্ত করে সেই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সোহেল ভাইকে আমাদের আমন্ত্রণ যেখানে ময়মনসিংহ বিভাগে করা হয় উনি উপস্থিত থেকে আমাদেরকে যে উৎসাহ দেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকল নেতৃবৃন্দ যারা আপনারা উপস্থিত থেকেছেন সবাইকে
আগামী দিনে জনাব তারেক রহমানের 31 দফার কাফেলায় যোগ দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন। এই হোক আমাদের শপথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান